নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর রেল স্টেশন চত্বরে সংঘটিত হলো চাঞ্চল্যকর ঘটনা। নিজের সার্ভিস রিভলভার দিয়ে আত্মহত্যা করলেন আরপিএসএফ জওয়ান। করিমগঞ্জে সিংহানিয়া এগ্রো বিজনেসের দফতরে পুলিশি অভিযান। রাজ্য জুড়ে 2000 কোটি টাকার কেলেঙ্কারির মামলা প্রকাশ্যে। টেট শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ডিমা হাসাও জেলায় কিছু অনিয়মের অভিযোগ। মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে স্মারকপত্র এনসি হিল ইন্ডিজেনাস স্টুডেন্ট ফোরামের। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। মঙ্গলবার শিলচর রেল স্টেশন চত্বরে সংঘটিত হলো এক চাঞ্চল্যকর ঘটনা। নিজের সার্ভিস রিভলভার দিয়ে শিলচর রেলওয়ে স্টেশনে আত্মহত্যা করলেন একজন আরপিএসএফ জওয়ান। সানু চৌহান নামের উত্তরপ্রদেশের বাসিন্দা আরপিএসএফ জওয়ান সংঘটিত করেন এই ভয়ঙ্কর ঘটনা। শিলচর ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার কার্যালয়ে কর্তব্যরত ছিলেন সানু চৌহান। 3 দিন পূর্বে লামডিং কার্যালয় থেকে শিলচরে বদলি হয়ে এসেছিল সানু চৌহান। কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস রিভলভার দিয়ে গুলি করে আত্মহত্যা করে নিজের জীবন শেষ করে দেন উত্তরপ্রদেশের এই জওয়ান। কিন্তু কী কারণে আত্মহত্যার পথ বেছে নিলেন তা এখনো জানা যায়নি। পুলিশ ঘটনার খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে এবং ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। এই ঘটনায় শিলচর রেল স্টেশন এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রামের মানুষদের সহজে ঋণ দেওয়ার নাম করে গড়ে ওঠা একটি সংস্থার বিরুদ্ধে রাজ্য জুড়ে 2000 কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ সামনে এসেছে। এই কেলেঙ্কারির সঙ্গে জড়িয়েছে করিমগঞ্জ শহরের নাম। মঙ্গলবার শহরের সুভাষনগর রোডের এক বাড়িতে পুলিশি অভিযানে এক ব্যবসায়ীর পুত্রকে আটক করার ঘটনায় অনেক কিছু প্রকাশ্যে এসেছে। স্থানীয় এনসি রায়ের বাড়িতে হানা দিয়ে তার পুত্র রাহুলকে প্রথমে জেরা করে সদর পুলিশ। শেষে রাহুলকে সঙ্গে নিয়ে শিলচর রোডের সিংহানিয়া ফিনটেক এগ্রো বিজনেস নামের একটি সংস্থার দফতরে অভিযান চালায় অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশের একটি দল। পেট্রোল পাম্পের লাগোয়া একটি বিল্ডিং এর 4 তলায় অবস্থিত সংস্থার দফতরে দীর্ঘক্ষণ ধরে চলে পুলিশি অভিযান। এদিকে ঋণের আশায় টাকা জমা দেওয়া অনেক মহিলা এসে সেই কার্যালয়ের নিচে এসে জড়ো হন। তারা সংবাদ মাধ্যমের সামনে তাদের দুর্দশার কথা তুলে ধরেন, কিভাবে ঋণ দেওয়ার নাম করে তাদেরকে ঠকানো হয়েছে এসব কথা তুলে ধরেন তারা। উল্লেখ্য, করিমগঞ্জ জেলার বিভিন্ন জীবিতে আত্মসহায়ক গোষ্ঠীর মতোই গ্রুপ গঠন করে শাখা বিস্তার করে সিংহানিয়া ফিনটেক এগ্রো বিজনেস নামের সংস্থাটি। পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। আরও অনেক ব্যক্তি এই কেলেঙ্কারির মামলায় পুলিশের জালে আটকা পড়ার আশঙ্কা রয়েছে বলে একটি সূত্রে জানা গিয়েছে। কত টাকা কবে দিয়েছিল? আমরা তো চৈত্র মাসে 12 তারিখ। কত টাকা দেবে বলে? 25,000 দেবে। আপনারা দিয়েছেন কত টাকা? 2000। আমরা কি বলছি? আমি আমার ঘর থেকে দিছি 8,000। 8,000 টাকা। হ্যাঁ, 2000 দিছি। এরকম কতজন মানুষ দিয়েছেন টাকা? কতজন দিছে তা বোর্ড দিছে, কে নিছে আমি তো জানি না। আমার যেটা দিছি 8,000 আর 2জন মেয়ে লোক দিছে 4,000। কিটা লাগি দিছলা? লুনে না। কত টাকা? 25,000 করে লুনিব। লোকটা হাইলাকান্দিতে তো অনেকগুলো ঠাকুরের দীক্ষিত। আচ্ছা। কালো লোকরি আছে। আপনারা কিটা বারাত গিয়ে মিটিং করছেন? তার যার বাসায় করছে সুভাষনগরে মিটিং করছিল। করার পরে তো অফিস বানাইছিল আজাদ সাগর রোড আছে যে আজাদ সাগর রোড। আচ্ছা। ওইখানে একটা ঘরের মধ্যে অফিস বানাইছিল। ওইখানে নিয়ে টাকা দিছি রিসিট আমার। কতদিন দিছে আপনারা টাকা তো? চৈত্র মাসে আগে দিছি। ওখানে লোন পাইছেন না, হয়েছে কি ইলেকশন আছে, এরপরে করলে ঈদ আছে, এরপরে কিছু ভোট গণা আছে, এরপরে দিয়ে যে হইব তখন দিবা ডাকতে আইতে যাইতে শেষ। এখনো আমরা কইছি মিডিয়া আর কইছে মিডিয়া। টেট শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ডিমা হাসাও জেলায় কিছু অনিয়ম হচ্ছে এই খবর ছড়িয়ে পড়লে আজ জেলার এনসি হিলস ইন্ডিজেনাস স্টুডেন্ট ফোরামের তরফ থেকে এই ব্যাপারে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করা হয়। বিভাগের তরফে পদক্ষেপ নেওয়া সহ জেলার শিক্ষা বিভাগের বর্তমান ও ভবিষ্যতে হওয়া নিয়োগ ক্ষেত্রে স্বচ্ছতা ও যোগ্যতা অনুসারে নিয়োগ প্রক্রিয়া জারি রাখতে ইউনিয়নের তরফ থেকে হাফলংয়ের ডেপুটি ইন্সপেক্টর অফ স্কুলের কার্যালয়ের মারফতে রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সহ রাজ্যের শিক্ষামন্ত্রী রনোজ পেগুর উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রেরণ করেন ইন্ডিজেনাস স্টুডেন্ট ফোরাম।
এদিকে স্মারকপত্র প্রেরণ করার পর এনসি হিলস ইন্ডিজেনাস স্টুডেন্ট ফোরামের সভাপতি ডেভিড কাইবং সাংবাদিকদের এই অনিয়মের বিষয়ে কিছু মন্তব্য তুলে ধরেন। পাশাপাশি তিনি এই ব্যাপারে রাজ্য সরকারের শিক্ষা বিভাগের কাছে ডিমা হাসাও জেলার শিক্ষা বিভাগে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যদি ঠিক কিছু অনিয়ম হচ্ছে তবে এই বিষয়ে এক তদন্তের দাবি জানান। ठीक है, आज में हम लोग आईएसएफ की तरफ से हम लोग मेमोरेंडम हम लोग इंस्पेक्टर ऑफ स्कूल को दिया है कि इस मेमोरेंडम में हम लोग जो टेट का रिक्रूटमेंट जो 27 अगस्त में जो एडवर्टाइजमेंट दिया है उस पोस्ट का बारे में थोड़ा हम लोग बहुत र्यूमर्स हम लोग का डिस्ट्रिक्ट में फैल रहा है कि रिक्रूटमेंट प्रोसेस होने का पहले से ही हम लोग पॉलिटिशियन लोगों से ये नाम भी कलेक्ट अपना अपना कॉन्स्टिट्यूंसी में कलेक्ट करा है, हम लोग सुना है। और कोई पैसा भी दे के वो लोग अपॉइंटमेंट मिलेगा बोल के हम लोगों को सुनने मिला है। इसमें स्टूडेंट जो अपना पढ़ाई इतना डिफिकल्टी से हम लोग पढ़ाई करके आने वाला जो टेट क्वालिफाई करके आने वाला लोगों के लिए बहुत दुख का बात है। तो इसलिए हम लोग आईएसएफ की तरफ से हम लोग आज में मेमोरेंडम सबमिट किया है। जो रिक्रूटमेंट होने वाला है इसमें अनबायस होना चाहिए, फेयर होना चाहिए, कुछ पैसा से खरीदने के लिए या कुछ पॉलिटिकल की तरफ से ईएम हो या सीएम हो या काउंसिल का एमएससी की तरफ से या कोई पार्टी की तरफ से भी अपॉइंटमेंट होना नहीं चाहिए, क्योंकि ये एजुकेशन है, ये प्योरली मेरिट बेस में होना चाहिए। तो हम लोग कार्बी यूनियन से आए हैं और अभी यहाँ पे जो एडवर्टाइजमेंट आया है रिगार्डिंग टीचर्स रिक्रूटमेंट, सो वी आर हियर फॉर दैट प्रोसेस. We applied our form and as sir has mentioned that whatever process it is going on, it should be done fairly and all. So we are very supportive of that statement. If deserving candidates get seat, so it will be beneficial for the society. So that is what we wanted to say, that things should be done neat and fairly. Thank you, sir. Thank As you have heard about the recruitment process in Assam, it has been transparent. It has been transparent. Yeah, it has been 1 lakh transparent. people have got job, which has been claimed by our Chief Minister, Dr. Hemanta Biswa Sarma. So, what's your aspiration regarding this kind of job facilities which are transparent in our state? Sir, it is really a great step by our state government at providing youth an employment opportunity, which is helping our society to move in a positive direction, and also motivating other youths to prepare well and do well in different government exams. So I feel it is a good initiative that government has taken. মঙ্গলবার আসাম প্রভিন্সিয়াল ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন উত্তর পূর্বাঞ্চলে ব্যাংকগুলোতে চাকরির নিয়োগের দাবিতে আসাম প্রভিন্সিয়াল ব্যাংকিং এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা শাখার ব্যাংক কর্মচারীরা শিলচর রাঙ্গিরখাড়ি স্থিত কানাড়া ব্যাংকের নিচে বিকেল 5:30 থেকে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে উপস্থিত ছিলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ব্যাংক অফ বরোদা, কানাড়া ব্যাংক সহ আরও অন্যান্য ব্যাংকের কর্মচারীরা। ওনাদের দাবি সমগ্র উত্তর পূর্বাঞ্চলে ব্যাংকগুলোতে অতিসত্বর খালি থাকা ক্লারিক্যাল পোস্টগুলোতে স্থায়ীভাবে নিযুক্তি প্রদান করা হয়, যাতে ব্যাংকের গ্রাহকেরা যেন কোনো ধরনের ব্যাংকিং সেবা পেতে কষ্ট না হয়, এবং ব্যাংকে যদি খালি থাকা পোস্টগুলোতে নবনিযুক্তি হলে শিক্ষিত থাকা অনেক বেকার ছেলেমেয়েরা কর্মসংস্থানের সুযোগ পাবেন। এদিন বিক্ষোভে উপস্থিত ছিলেন ব্যাংক কর্মী জয়দীপ পাল, দেবদত্ত বিশ্বাস, সুরজ বণিক, প্রণয় দত্ত গুপ্ত, স্বপ্না নাথ, রত্না রাজবোস, দীপশেখর দেব সহ আরও অন্যান্যরা। যে রিক্রুটমেন্ট ড্রাইভ যে দরকার আমাদের নর্থ ইস্ট স্টেটের জন্য বিভিন্ন, বিকজ দেখেন রিক্রুটমেন্ট যদি না হয় নতুন ব্রাঞ্চ এক্সপানশন হবে না। আমরা কেন কি আমাদের যে অন্য জায়গার তুলনায়, অন্য রাজ্যের তুলনায় আমাদের এদিকের রাজ্যের মধ্যে যে ব্রাঞ্চেস ভীষণই কম। আপনি যে কোনো ব্যাংকের দেখেন যে ব্রাঞ্চেসগুলো আরও এক্সপানশন জন্য এখানে আমাদের ব্যাংক যে আছে সোশ্যাল সার্ভিস যেগুলি দিবার জন্য আমরা জেনারেলি আমরা আছি, কিন্তু আমাদের যদি সব জায়গায় যদি ব্রাঞ্চগুলো না থাকে, সব এরিয়াতে যদি না থাকে, তো আমরা এইভাবে এরকম সার্ভিস দিতে পারবো না। সঙ্গে যদি ব্রাঞ্চ খোলা হয় তখন প্রপার রিক্রুটমেন্ট করতে হবে। আর এখন দেখছি আমাদের ব্যাংকেও যেরকম রিসেন্টলি দেখলাম যে আমাদের অ্যাপ্রেন্টিসগুলি খুব রিক্রুটমেন্ট আরম্ভ হয়ে গেছে। আমি কিছুদিন আগে দেখলাম যে সেন্ট্রাল ব্যাংকও সেম এরকম অ্যাপ্রেন্টিস নিচ্ছে। অ্যাপ্রেন্টিস মানে কি, ওরা জাস্ট কোনো এই যে পার্মানেন্ট কোনো এমপ্লয়িজ দিচ্ছে না, ওরা কিছু একটা ফিক্সড পিরিয়ড দিয়ে কিছু এমপ্লয়িজ রেখে ওদেরকে দিয়ে কাম চালাচ্ছে। মঙ্গলবার ডিস্ট্রিক্ট মিনারেল ফাউন্ডেশন ট্রাস্ট ডিএমএফটি প্রকল্পের অধীন 4টি প্রকল্পের কাজের শিলান্যাস করেন শিলচর লোকসভা সমষ্টির সাংসদ পরিমল শুক্লবৈদ্য। এদিন প্রথমে 10 লক্ষ টাকার ব্যয়ে ধলাই সমষ্টির বরজালাঙ্গা
জিপি অন্তর্গত বরজালাঙ্গা মিনি প্রাইমারি হেলথ সেন্টারের বাউন্ডারি ওয়ালের কাজের শিলান্যাস করেন। তারপর 20 লক্ষ টাকার ব্যয়ে দুয়ারবন জিপির অন্তর্গত সোনাছড়া গ্রামের সিসি ব্লক রাস্তার কাজের শিলান্যাস করেন। লোহারবন জিপির অন্তর্গত নকশাটিল্লার খোপা আইমুলের ঘর হইতে রসংটৈল্লার ঘর পর্যন্ত 20 লক্ষ টাকার রাস্তার কাজের শিলান্যাস করেন এবং দর্মিখাল জিপির অন্তর্গত দর্মিখাল মিনি প্রাইমারি হেলথ সেন্টারের 20 লক্ষ টাকার ব্যয়ে বাউন্ডারি ওয়াল সহ লোহার গেট নির্মাণ কাজের শিলান্যাস করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ ভট্টাচার্য, অনুসূচিত জাতির বোর্ডের ডাইরেক্টর সুবোধ দাস, বরজালাঙ্গা মণ্ডল জিপির সভাপতি সুশীল রঞ্জন ধর, প্রাক্তন জেলা পরিষদ লক্ষ্মীরানী যাদব, বরজালাঙ্গা মণ্ডল বিজেপির প্রাক্তন সভাপতি সুধাংশু দত্ত, মণ্ডল প্রভারী সুমনা দাস সহ অন্যান্যরা। 14 ইংরেজিতে এসছে ভারতবর্ষে মোদীজির নেতৃত্বে। আমি নিজে পিডব্লিউডির মন্ত্রী হয়েছি 16 ইংরেজিতে, আসামের মন্ত্রী। আসামের মন্ত্রী হয়ে আমি দেখেছি শিলচর থেকে গুয়াহাটি যেতে হলে 18 থেকে 20 ঘন্টা সময় লাগে। আগরতলার রাস্তা বন্ধ, মণিপুরের রাস্তা বন্ধ, মিজোরাম যাওয়া যায় না। আমি ওই রাস্তাগুলোর কথা এই জন্য বললাম, নকশার মানুষও তো কোনো সময় যেতে হবে শিলচর, গুয়াহাটি, দিল্লি, মুম্বাই, মিজোরাম যেতে হবে। তো প্রথম আমাদের ওইটা নিয়ে চিন্তা করতে হয়েছে। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। ইয়াত চেনি আছে নেকি? আৰু ইয়াত ডায়েবেটিছ হ'লেই এইদৰে সোধে, ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা সুধিব ইয়াত ফাইবাৰ আছেনে? যেনে হৰলিক্স ডায়েবেটিছ প্লাছ। ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েণ্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়েবেটিছৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক, নহয়নে? কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা চেলনটো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ ইয়ৰ চেলন প্ৰফেচনেল কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে শৰীৰক ষ্টাইলিছ, শৰীৰক সাজু। ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল। আচাৰ কিনিবলৈ কোনো অহাই নাই। ট্ৰাই কৰক, মাত্ৰ 10 টকাত, মাত্ৰ 10 টকাত। কোনো কথা নাই, 10 টকাৰ সাৰ্ফ এক্সেলেৰে এই যে দিদাক গুচি যাব। সাৰ্ফ এক্সেল মাত্ৰ 10 টকাত। স্কুল যাবলৈ ৰেডি? 1942 ভাৰত ত্যাগ আন্দোলন, 1947 ভাৰতৰ স্বাধীনতা। কৰ পৰা পঢ়ি আছা? ইয়াৰ পৰা। প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেশ্যন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় চাপ। খচি গলি নহয় তাত, এনেকৈ ভিতৰলৈকে যোৱা টান। এতিয়া হৈ পৰে নহয় ইজি। ইজি লিকটা দাগ, এই দাগ গুচোৱা ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাছ। ইয়াৰ 10খন হাতৰ শক্তি ইমান বেছি, লিকটা দাগ গুচোৱা হৈ পৰে ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাছ। তোজো কি হ'ল? হৈ গ'ল। তোজোৰ বাঢ়ি অহা গ্ৰোথৰ বাবে পুষ্টি যাতে কম হৈ নপৰে, সেয়ে জুনিয়ৰ হৰলিক্স। ইয়াৰ DHA প্ৰটিন আদিৰ দৰে 27 বিধ পুষ্টিকৰ উপাদানে শিশুহঁতৰ শাৰীৰিক বৃদ্ধি আৰু মগজৰ বিকাশত সহায় কৰে। সম্পূৰ্ণ পুষ্টি অৰ্থাৎ সম্পূৰ্ণ গ্ৰোথ। মুথুত ফাইনেন্সৰ পৰা গোল্ড লোন লওঁতে সন্দেহ কৰিবলৈ একো নাই, কাৰণ ইয়াত আছে সম্পূৰ্ণ স্বচ্ছতা, 100% ভৰসা আৰু সুৰক্ষা। সেয়েতো মুথুত ফাইনেন্স হ'ল ভৰসা ইণ্ডিয়াৰ। গতিকে গোল্ড লোন লোৱাৰ বাবে কল কৰক 1-800-313-1212 লৈ। আৰে দাদা, এক্সকিউজ মি, আপুনি ভাগৰি পৰা যেন লাগিছে, আপুনি বহক। মাজ বয়সতে বুঢ়া মানুহৰ দৰে ভাগৰ, সেয়ে সদায় লগ ৰিভাইটেল এইচ। ইয়াৰ 19 বিধ মাল্টিভিটামিনছ, মিনাৰেলছ আৰু নেচাৰেল জিংচিঙে অক্সিজেন বহন ক্ষমতা বৃদ্ধি কৰে আৰু দিয়ে 30% বেছি এনাৰ্জি মাত্ৰ 30 দিনতে। ৰিভাইটেল এইচ। মুথুত ফাইনেন্সে কিন্তু শতিকা জুৰি আপোনাৰ ভৰসা অব্যাহত ৰাখিছে আৰু চিৰদিন ৰাখিব। মুথুত ফাইনেন্স, শতিকা জোৰা ভৰসা চিৰদিনৰ বাবে। ইণ্ডিয়াৰ নম্বৰ 1 most trusted financial services brand. গতিকে গোল্ড লোনৰ বাবে কল কৰক 1-800-313-1212 লৈ। ফিরে এলাম বিরতির পর।
লোন দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন বিজেপি সংখ্যালঘু মোর্চার হাইলাকান্দি জেলার সভাপতি। শিলচর থেকে তারাপুর পুলিশের সহায়তায় হাইলাকান্দি পুলিশ সোমবার সন্ধ্যায় গ্রেফতার করে আমজাদুল হোসেন মজুমদারকে। পাশাপাশি সোমবার বিকেলে পুলিশ গ্রেফতার করে তার ছোট ভাই মিলু মজুমদার সহ অন্য 9 জনকে। এরা সবাই সিংহানিয়া ফিনটেক এগ্রিবিজনেস কনস্টিয়াম কোম্পানি লিমিটেডের হাইলাকান্দি শাখার কর্মী। বৃহৎ ঋণ পাইয়ে দেওয়ার নামে কয়েক সহস্রাধিক মানুষ থেকে 2000 টাকা করে অগ্রিম সংগ্রহ করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। একই সঙ্গে পুলিশ সিল করে সিংহানিয়া ফিনটেক এগ্রিবিজনেস কনস্টিয়াম কোম্পানি লিমিটেডের হাইলাকান্দির শাখা কার্যালয়ে। প্রায় 8 মাস আগে হাইলাকান্দি শহরের স্টেশন রোডে ঘটা করে দ্বারোদ্ঘাটন করা হয়েছিল একটি কার্যালয়ে। বাইরে ফলকে নাম লেখা ছিল সিংহানিয়া ফিনটেক এগ্রিবিজনেস কনস্টিয়াম কোম্পানি লিমিটেড, কিন্তু যাবতীয় কাগজপত্রে ব্যবহৃত হতো প্রাগজ্যোতিষ ফিনটেক ক্যাপিটাল সলিউশন লিমিটেড। সাধারণ মানুষকে জানানো হয়েছিল এটি একটি মাইক্রোফাইন্যান্স সংস্থা যা অন্যান্য মাইক্রোফাইন্যান্সের মতোই ঋণ দেবে আর কিছুদিনের মধ্যেই একটি রাষ্ট্রীয় ব্যাংকে রূপান্তরিত হবে। একথা বলে হাইলাকান্দি শহরের বেশ কিছু শিক্ষিত যুবক যুবতীকে চাকরিতেও নিয়োগ করা হয়েছিল। বিশেষ করে টার্গেট করা হয়েছিল গৃহবধূদের। প্রত্যেকটি গ্রাম ও ওয়ার্ডে মহিলাদের এজেন্ট হিসেবে নিয়োগ করা হয়েছিল আর এদের মাধ্যমে সাধারণ মানুষ থেকে 2000 টাকা করে সংগ্রহ করা হয়েছিল। একই ধাঁচে শিলচর, করিমগঞ্জ সহ বরাকের বিভিন্ন শহরে কার্যালয় চালু করা হয়েছিল আর এইসব কিছুর পেছনে ছিলেন হাইলাকান্দি বিজেপি সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি আমজাদুল হোসেন মজুমদার ওরফে লিলু। এদিকে 2000 টাকা করে ফি নেওয়ার পর যখন ঋণ দেওয়ার সময় আসে তখনই স্পষ্ট হয়ে ওঠে প্রতারণার ছক। আজকাল পরশু বলে গ্রাহকদের হয়রানি আরম্ভ হয়। কয়েকদিন থেকে হাইলাকান্দি শাখায় বারবার আসা যাওয়া করতে করতে অবশেষে সোমবার কোম্পানির হাইলাকান্দি স্টেশন রোড কার্যালয়ে ঘেরাও করেন গ্রাহকেরা। তারা 2000 টাকা জমা দেওয়ার পরও কেন তাদের ঋণ দেওয়া হচ্ছে না তা জানতে চান, কিন্তু কার্যালয়ের কর্মীদের কাছে এর সঠিক কোনো জবাব ছিল না। এ নিয়ে এসব গরিব মেহনতি সহজ সরল পুরুষ মহিলারা ক্ষোভে ফেটে পড়েন। তারা একজোট হয়ে কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশ এসে দীর্ঘ প্রায় 3 ঘন্টা কার্যালয়ে তল্লাশি চালিয়ে কার্যালয়টি সিল করে। পাশাপাশি কার্যালয় থেকে 9 জন কর্মীকে আটক করে থানায় নিয়ে আসে। এর মধ্যে রয়েছেন আমজাদুল হোসেনের নিজের ছোট ভাই মিলু মজুমদারও। এদিকে তারাপুর পুলিশের সহায়তায় হাইলাকান্দি পুলিশ গ্রেফতার করে সংস্থার বরাকবেলির কোঅর্ডিনেটর আমজাদুল হোসেন মজুমদারকে। তিনি আবার ভারতীয় জনতা পার্টির হাইলাকান্দি জেলা কমিটির সভাপতি। সোমবার রাতেই তাকে হাইলাকান্দিতে নিয়ে যায় পুলিশ। টাকাটা না পাইলাম না খাইলাম লোন পাইলাম 7-8 মাস হয়ে যাবে কোনো পয়সা কোনো লোন নাই। তারিখ হইবা 20 তারিখ হইবা 1 তারিখ হইবা 1 তারিখ হইবা 1 তারিখ হইবা টাকা খেয়ে আনছে তো টাকা তো তারা নাইছো এজেন্ট একটা বানাইছো এজেন্টের নাম কি দাও? এজেন্টের নাম কই জানি কি নাম? চম্পি রায় কত টাকা দিছিলা? 2000 আপনার নাম কি দাও? শেফালি। আমার নাম ফতি রায়। আমার নাম শেফালি রায়। টাকা তো 7-8 মাস হয়ে যাবে। 8 মাস ব্যাংকে অ্যাকাউন্ট না থাকা সত্ত্বেও ঘরে চলে এলো সেন্ট্রাল ব্যাংকের থেকে চেকবুক। এমন এক ঘটনা সংঘটিত হলো মহিতুষ সিংহ নামের এক ব্যক্তির সঙ্গে। মহিতুষের বয়ান থেকে জানা যায় উনি গুয়াহাটি থাকাকালীন উনার ঘরে পোস্ট অফিস থেকে উনার নামে চেকবুক আসে। উনার ছোট ভাই চেকবুক সমঝে নেয়, পরে মহিতুষের স্ত্রীর কাছে দিয়ে দেয়। মহিতুষের স্ত্রী চেকবুকের কথাটি মহিতুষের সঙ্গে আলাপ করলে উনি চমকে ওঠেন, কারণ উনি সেন্ট্রাল ব্যাংকে কোনো ধরনের অ্যাকাউন্ট করেন নাই। কিভাবে চেকবুক চলে আসলো? মহিতুষ নিজ বাড়িতে আসার পর হাইলাকান্দি সেন্ট্রাল ব্যাংকের সাথে যোগাযোগ করলে সেন্ট্রাল ব্যাংকের কর্তৃপক্ষ বলেন সেটা 5 গ্রামের সেন্ট্রাল ব্যাংকের চেকবুক। উনি সঙ্গে সঙ্গে ছুটে আসেন 5 গ্রাম সেন্ট্রাল ব্যাংকে। চেক করে দেখতে পান ওনার নামের অ্যাকাউন্ট রয়েছে। দেখার বিষয় হলো সেন্ট্রাল ব্যাংকে অ্যাকাউন্ট কোনোদিন করেন নাই, কিভাবে অ্যাকাউন্ট হলো? এরপর ব্যাংক কর্তৃপক্ষ অ্যাকাউন্ট বন্ধ করার জন্য পরামর্শ দেন। মহিতুষ বন্ধ করতে রাজি হন না, কারণ উনি অ্যাকাউন্ট করেননি, কেন বন্ধ করবেন? এরপর বাড়িতে চলে যান এবং 3 দিন অপেক্ষা করার পর নিরুপায় হয়ে 5 গ্রাম সেন্ট্রাল ব্যাংকের ম্যানেজারের বিরুদ্ধে হাইলাকান্দি সদর থানায় একটা মামলা দায়ের করেন। আমার নাম মহিতুষ সিংহ। কি হয়েছে আপনার অভিযোগটা কি? অভিযোগটা আমি গোয়াহাটিতে ছিলাম 13, 14, 15, 16 তারিখে গোয়াহাটিতে ছিলাম। গোয়াহাটি থেকে আসার পরে দেখি আমার বাড়িতে একটা চেক বই গেছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া হয়ে। সেন্ট্রাল আমি ভাবলাম গিয়া সেন্ট্রাল বই আমার বাইরে রিসিভ করছে, রিসিভ করে আনলে আমার ওয়াইফে দিচ্ছে, ওয়াইফে যাওয়ার পরে আমার কাছে দিচ্ছে। দেওয়ার পরে কই আমি সেন্ট্রাল ব্যাংকে তো কোনোদিনই কোনো অ্যাকাউন্ট খুলি নাই এবং সেন্ট্রাল ব্যাংকে তো আমার কোনো ট্রানজ্যাকশন নাই। সেন্ট্রাল ব্যাংক থেকে চেক বইটা আমার কারণটা কি?
আমি 2-4 দিন পরে আইলাম, হাইলাকান্দি সেন্ট্রাল ব্যাংকও যোগাযোগ করলাম। হাইলাকান্দি সেন্ট্রাল ব্যাংকে কয় এইগুলা বই, এটা বই 5 গ্রাম সেন্ট্রাল ব্যাংকে, আপনি 5 গ্রাম গিয়ে যোগাযোগ করেন। গেলাম আমি 5 গ্রাম গিয়ে যোগাযোগ করার পরে 5 গ্রামের সব স্টাফে কয়, আচ্ছা আপনি করছেন না, যে করছেন না, আপনি এখন বইটা ক্লোজ করিলেন, আর একটা পিটিশন দিলেন, ক্লোজ করিলেন, আর বইতে টাকা 800 আছে ওটা নিবা কি আপনি? আমি কইলাম আমি খুললাম না, আমি এখন বন্ধ করতাম, মানে বন্ধ করলেও তো আমি একটা এভিডেন্স হয়ে গেল আমি করছি বলিয়া। এরপরে দেখা যায় এইটাতে তারা মারিয়া দেখো আমার ফটো এবং আমার আধার কার্ড, এবং সই আমার নাই, ফোন নাম্বার আমার নাই, আর কিছুই আমার নাই, একটা আধার কার্ড দিয়ে হয়ে গেছে বইটা। লাগে 2টা ডকুমেন্ট, একটা আধার কার্ড দিয়ে গেছে। তখন ব্যাংকের স্টাফ তো তড়ি করে লাগলো ওটা ক্লোজ করা লাগে। আমি বলছি না, আমি এরকম ক্লোজ করতাম না। করিয়া আইলাম, আওয়ার পরে আরও 2-4 দিন অপেক্ষা করলাম, অপেক্ষা করিয়া এখন আমি এলাকায় তারাতে একটা FIR দিলাম। আপনার আধার কার্ডটা তো ফাইলো কেমনি তারা? আধার কার্ডটা ফাইলো কেমনে কি কইব কইছেন? মানে বইটা কোন ব্রাঞ্চে দেখাইছে? 5 গ্রাম ব্রাঞ্চে এই বইটা আছে। মানে তারা লগে আপনি যোগাযোগ করছেন? যোগাযোগ করছি, কোনো তারা সদুত্তর দিছে না? সদুত্তর দিছে না, হইছে ক্লোজ করার লাগে। আপনার বাসা কই? আমার বাসা পাইকান। আর এখানে 5 গ্রামও আপনার বই হয়ে গেছে 5 গ্রাম। না, এখন কথা হইছে আধার কার্ড যেটা, এটা তো আপনার নিজের আধার কার্ড। আধার কার্ড আপনি সারা এটা তার কাছে গেল কেমনি? আধার কার্ডটা তো প্রায় সময় যেটা এক্সপেরিয়েন্স করা হয়, তো এইরকম যাইতো পারে কোনো রকম ভাবে গেছে আর মানে আপনার সই আছে নি? সই নাই, একটা অক্ষর খালি আধার কার্ডটা গেছে। আমি বরং তারা কইছে আমি আলাদা সই একটা দিয়া আইছি, অন্য সাদা কাগজ না, এমনি যে কাগজের লেখা কাগজের মধ্যে কইছে দেখো মিলাছেন, একটা অক্ষর মিলছে না। আজকে যে আপনি আইছেন যে সদর থানার, এটা মানে কার বিরুদ্ধে এফআইআর করছেন? ম্যানেজার সেন্ট্রাল ব্যাংকের ম্যানেজার। কোন ব্রাঞ্চের সেন্ট্রাল ব্যাংক? 5 গ্রাম ব্রাঞ্চ। 5 গ্রাম ব্রাঞ্চের সেন্ট্রাল ব্যাংকের ম্যানেজারের এগেইনস্টে আপনি এফআইআর করছেন? না, এফআইআর হল টু দ্য ম্যানেজার অফ 5 গ্রাম সেন্ট্রাল। আচ্ছা, হ্যাঁ, ম্যানেজারের এগেইনস্টে আপনি এফআইআর করছেন হাইলাকান্দি সদর থানা। সদর থানায়। আচ্ছা, আমার নাম মহিত সিংহ। আচ্ছা, বাবার নাম মহেন্দ্র চন্দ্র সিংহ, নাম এড্রেস সবগুলা মিল। আর আপনি ওই এফআইআর এর মধ্যে অভিযোগনামাটা কিতা দিচ্ছেন আপনি? অভিযোগনামাটা দিছি যে আমার নামে একটা বই হয়েছে এবং অত টাকা ট্রানজাকশন হয়েছে, দেখাইলো তারা 6 লাখ 9 লাখ 3 লাখ ওরকম টাকাগুলা উঠছে যে হয়েছে, আর আমি জানি না এটা। আপনি জানেন না? আমি জানি না। আপনি জানেন না? আর আপনার নামে অ্যাকাউন্ট আমার সইও একটা অক্ষর মিলে না। শিলচর টেরিটোরিয়াল রোড সাব ডিভিশন PWD বিভাগ সাধারণ জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে। এতে জানানো হয়েছে যে শিলচর ফুলেরতল সড়কের বাকরসা মুকাম পয়েন্ট থেকে জৈনদ্বীপ পর্যন্ত সড়ক অংশ, যা মুখ্যমন্ত্রীর পাকাপথ নির্মাণ প্রকল্পের প্যাকেজ নম্বর MMPPNA 222386 অধীনে নির্মাণাধীন, তা 2 সেপ্টেম্বর 2024 থেকে বাড়ি যানবাহনের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। উল্লেখ্য, শিলচর বিধানসভা কেন্দ্রের লেক অন্তর্গত এই সড়কটি মুখ্যমন্ত্রীর পাকাপথ নির্মাণ প্রকল্পের অধীনে মেরামত ও পুনর্নির্মাণের কাজ শুরু করা হয়েছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য অসমের রাস্তা পরিকাঠামো উন্নতি করা। মেরামত কাজটি সড়কের নিরাপত্তা ও স্থায়িত্ব বৃদ্ধির জন্য অত্যন্ত প্রয়োজনীয়, কারণ এটি অঞ্চলটির জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোগ রক্ষা করে চলেছে। শিলচর টেরিটোরিয়াল রোড সাব ডিভিশন সহকারী নির্বাহী প্রকৌশলী SU বড়ভূইয়া যানবাহন চলাচলের সাময়িক বন্ধের কারণে সৃষ্টি অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানান, কাজ দ্রুত সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ট্রাফিকের উপর এর প্রভাব কমানোর চেষ্টা করা হয়েছে। যাত্রী এবং পরিবহনকারী ভারী যানবাহনগুলোকে এই পরিস্থিতিতে বিকল্প পথ বেছে নেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে এবং সড়ক পুনরায় যানবাহন চলাচলের জন্য পরবর্তী নির্দেশের অপেক্ষা করতে বলা হচ্ছে। এই গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন সময়ে জনসাধারণের সহযোগিতার প্রয়োজন, যাতে অঞ্চলটির সড়ক নেটওয়ার্কের দীর্ঘমেয়াদী উন্নতি নিশ্চিত করা যায়। মার্কুলিনে মাদকসহ 2 যুবককে গ্রেফতার করে লক্ষ্মীপুর পুলিশ। এক সূত্রের ভিত্তিতে অভিযানে নেমে লক্ষ্মীপুর পুলিশ মণিপুর থেকে আসা মার্কুলিনে একটি স্কুটি আটক করে তল্লাশি চালিয়ে 4টি সাবান কেসে 54 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পুলিশ মণিপুরের তামেংলং জেলার 32 বছরের নগল খলিয়ান খংসাই ও 32 বছরের কিসিমিথাং সিংসং নামে 2 যুবককে গ্রেফতার করে এ বিষয়ে আরও তদন্ত চালাচ্ছে পুলিশ। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। শিলচর রেল স্টেশন চত্বরে সংঘটিত হলো চাঞ্চল্যকর ঘটনা। নিজের সার্ভিস রিভলভার দিয়ে আত্মহত্যা করলেন RPSF জওয়ান। করিমগঞ্জে সিংহানিয়া এগ্রো বিজনেসের দফতরে পুলিশি অভিযান। রাজ্য জুড়ে 2000 কোটি টাকার কেলেঙ্কারির মামলা প্রকাশ্যে। টেট শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ডিমা হাসাও জেলায় কিছু অনিয়মের অভিযোগ।
অভিযোগ মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে স্মারকপত্র এনসি হিল ইন্ডিজেনাস স্টুডেন্ট ফোরামের। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।